তুমি যখন ধরা পড়বে তখন খবরের কাগজগুলো ফলাও করে লিখবে যে তুমি আমাদের পার্টির সমর্থক। সমস্ত ব্লেম তখন আমাদের উপর এসে পড়বে। কোন সাহসে তুমি পার্টির ইমেজ নষ্ট করছো? নাকি ওদেরই কাছ থেকে টাকা খেয়ে ওদেরই একজন ওয়ার্কারকে মার্ডার করে আমাদের বিট্রে করছো? কি বলছেন? বলছি তোমাকে বাঁচাবার এতটুকু ইচ্ছে আমাদের নেই। যাও যাও, তোমাকে দেখে আমার রাগ হচ্ছে। তুমি ঠিক জানো পার্টির খাতায় তোমার নাম আছে? আগে ছিল, এখন নেই। তার কারণ তোমার চাল চলন, উগ্র উদ্ধত স্বভাব, একদল অ্যান্টি সোশ্যালদের নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। ইলেকশনে জিততে হলে ওদের দরকার। সেটা 30-এর দশকে হিটলারের দরকার ছিল, 1985-তে নয়। তোমার নাম বরাবরের জন্য পার্টি থেকে কেটে দেওয়া হয়েছে। এই তো গত সপ্তাহে বললেন। ভারতবর্ষের মাটিটা বড় নরম মিহির। অন্য কোনো দেশ হলে তোমাকে বলা হতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তোমায় খুঁজে পাওয়া যেত না। দাদা, কাগজের রিপোর্টার আসছেন। নিয়ে এসো নিয়ে এসো। কি ব্যাপার, তোমায় যেতে বলেছি না? আরে এসো এসো, ভালো তো সব। মীর ভাই তুমি এক কাজ করো, ওই যে ছেলেটি খুন হয়েছে তুমি তাদের বাড়িতে যাও, গিয়ে দেখো তাদের কি দরকার, সব রকম সাহায্য করবে কিন্তু। বস বস, ঠিক আছে। এক মিনিট। Dalian Police Station. কি দেখছিস? লাগে না? তোরও লাগে সালি? এটা কি এবারই পেয়েছিস? अरे माने जान, तुम तो खामाखा नाराज हो। ভারতবর্ষের মাটিটা বড় নরম, বুঝলি হেবো? অন্য কোনো দেশ হলে বলতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তুই খুঁজে পাওয়া যেত না। অনিমেষের মৃত্যু সংবাদ শুনে আমার মেয়ে তো কাল সাহেবগঞ্জ থেকে এলো। ট্রেন পৌঁছবার কথা সন্ধ্যে 7টায়, এলো রাত 11টায়। কুলি মালপত্র বইবার জন্য নিল 10টি টাকা। বাইরে এসে অনেক কষ্টে একটা ট্যাক্সি মিলল, পুরো 100টি টাকা নিয়ে বাড়ি পৌঁছে দিল। রাত তখন 2টো। বুড়ো বয়সে আর কত ধকল সইব বলুন তো? শোষণ 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 শুধু উপর থেকেই হচ্ছে না, তলা থেকেও হচ্ছে। আর ভুগছি আমরা নিরীহ মিডল ক্লাস, কিন্তু কে শুনবে? আচ্ছা মাস্টার মশাই, দেশ করার পেছনে কি মিডল ক্লাসের কোনো অবদানই নেই? ইতিহাস তো বলে আছে। ওটা ভুল ইতিহাস, ভুলে যান। ওই যে আমাদের টেরোরাইজ করে রেখেছে, অথচ আমাদের রুখে দাঁড়াবার ক্ষমতা নেই। আমরা আত্মসম্মানের ভয় তটস্থ, এরা সেই সুযোগ নিয়ে আমাদের লাথি মারছে আর আমরা হজম করছি। আমি আমি চলি, আমার একটু মুখ খুললে ছেলের লাশ ফেলে দেবো।
আমি কি দেরি করে ফেললাম শুভেন্দু? না স্যার। ঘড়িটা পড়তে ভুলে গেছি জানো, ভাবলাম দেরি বা হয়ে গেল। না স্যার, কিচ্ছু দেরি হয়নি। স্যার, স্কুলে এই বাংলায় 4 লাইনের উপর 20 লাইন লিখতে দিয়েছে। পড়ো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদহে। রবীন্দ্রনাথের এটা একটা বিখ্যাত লাইন, এ নিয়ে অনেক লেখা যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, শুধু 20টা লাইন কেন, অনেক অনেক লেখা যায়, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। কথাগুলো বইয়ের পাতাতেই থেকে যায়, লেখাও ব্যর্থ হয়ে যায়। স্যার, আপনার শরীর খারাপ করছে না তো? না বাবা, তুমি চেষ্টা করো, পরে আমি দেখে দিচ্ছি। আচ্ছা স্যার। শুভেন্দু, স্যার, তোমাদের এখান থেকে একটা টেলিফোন করা যাবে? নিশ্চয়ই স্যার, চলুন না বাবার ঘর থেকে করবেন। না থাক, এই সময় তোমার বাবার অনেক ক্লায়েন্ট থাকেন। কিচ্ছু হবে না, বাবা বরং আপনাকে দেখে খুশি হবেন। বাবা বলেন, বলিস না তোর মাস্টারমশাইকে মাঝে মাঝে এসে আমার সাথে একটু একটু গল্প টল্প করবেন, কত আর মামলা মোকদ্দমা করব। তোমার বাবা সজ্জন। সেদিন খেতে খেতে বাবা বলছিলেন, জানিস, মাঝে মাঝে ইচ্ছে হয় তোর মতো ছোট্ট হয়ে আবার তোর মাস্টারমশাইয়ের কাছে নতুন করে পড়ি। চলুন না স্যার। না থাক, তুমি বরং টালিগঞ্জ থানার নম্বরটা আমাকে এনে দাও। আচ্ছা স্যার।